এই দৃশ্য দেখলে আমি তো আওয়ামী লীগ থেকে আসছি, অর্ধেক বিএনপি অর্ধেক আওয়ামী লীগ, আমারই মেজাজ ঠিক থাকে না। জামাতের নেতাদের কথাবার্তা শুনে না গোস্সা এসে যায়, মানে গোস্সা বুঝেন, রাগ এসে যায়। আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় এটাকে বলে জুম। আচ্ছা, জুম আসছে শরীরে। আর মানে হিন্দিতে বলে গোস্সা। রাগ না, ঠিক মানে রাগ হলো আপনি ধরেন কড়াইতে তেল দিছেন, তেলের মধ্যে মাছ দিছেন, চেত করে উঠছে, ওটাকে বলা হয় রাগ। আর গোস্সা হলো একের ভিতর থেকে ধীরে 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 উঠে মনে হয় যে গলা টিপে ধরি, এরকম একটা অবস্থা। মূল ব্যাপারটা হলো মানে বিএনপি যাদেরকে প্রাণ দিয়েছে, বিএনপি যাদেরকে অস্তিত্ব দিয়েছে, লালন করেছে, পালন করেছে, নার্সিং যেটিকে বলা হয়, প্রতিষ্ঠিত করেছে একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শেষ পর্যন্ত। এখন তারা যেভাবে বিএনপির সঙ্গে পাঙ্গা নিচ্ছে, এই দৃশ্য দেখলে আমি তো আওয়ামী লীগ থেকে আসছি, অর্ধেক বিএনপি অর্ধেক আওয়ামী লীগ, আমারই মেজাজ ঠিক থাকে না। আর যারা হোমোজিনিয়াস বিএনপি, তারা তো রীতিমতো গড়াগড়ি করবে যে ধরো এটাকে রীতিমতো। তো এই যে ওনারা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আসলে আমাদের দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশে বসে আপনার মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির মুখে মুক্তিযুদ্ধ নিয়ে সবক শুনতে হচ্ছে। আর স্বাধীন বাংলাদেশে উপকারী বন্ধু তার খোঁটা শুনতে হচ্ছে যে তোমার এত বড় সৌভাগ্য, সেই বাঘ আর সারস পাখির গল্পের মতো, যে তুমি আমার মুখের ভিতরে থেকে যে গলাটা ঢুকে কাটা বের করে আসছে, তোমাকে যে আমি তখন খেয়ে ফেলিনি, এটাতে তোমার একটা বিরাট সৌভাগ্যের বিষয়। তো এখন মানে জামাতের ভাবসাব দেখে মনে হয় যে জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, ইভেন তারেক রহমান সাহেব, তাদের 14 জন্মের ভাগ্য যে তারা আল্লাহর রহমত এবং বরকতে জামাতের লোকজনকে সাহায্য করার সুযোগ পেয়েছে। আচ্ছা, আদারওয়াইজ যদি সাহায্য না করতো, সবগুলা ডাইরেক্ট জাহান্নামে চলে যেত। তো এই তাদেরকে সাহায্য করার কারণে প্রায় সবারই জান্নাতের কাছাকাছি টিকিটটা হয়েছে, এখন শুধুমাত্র জান্নাতে উঠবে। এমন পর্যায়ে বিএনপির লোকজন যে পাঙ্গা নিচ্ছে, এটা জামাতের ভালো লাগছে না, যে আর একটু করো, টিকিটটা যখন দিয়েছে ভিতরে ঢুকো আর কি।